আমরা তো এটা জানি না, আগে শুনছি না আহলে হাদিস কাকে বলে। আহলে হাদিস মানে শুধু হাদিস মানবে। এই ভুল ভুল, আমি এখানে একটা কথা বলে দিই, আমি এটা ভেঙে দিই। বুঝলেন? না না, আপনি বলতেছি। হ্যাঁ বলে দেন। আহলে হাদিস, আহাল কারে কয়, হাদিস কারে কয়? আহালত তো পরিবার, হাদিসের তো হাদিসের পরিবার। তাহলে আমি হাদিসের পরিবার, রাসূল কি? এবার শুনেন, আমি বলি একটু বলতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 11টা জায়গায় কোরআনকে হাদিসকে কোরআন বলে আখ্যায়িত করেছে। আমরা প্রত্যেক জুমায় পড়ি হাল আতাকা হাদিসুল গাশিয়া, আছে কি? হাল আতাকা হাদিসুল গাশিয়া। আচ্ছা, এই এখানে হাদিসকে কোরআনকে হাদিস বলে আখ্যায়িত। সূরা কাহাফে আসাফের হাদিসে আসাফা। একটা জিনিস পারিভাষিক সূরা কাহাফে 110 নম্বর। শাব্দিক অর্থ থাকে। বুঝি তো, কোরআন শরীফ পড়ছি তো। কোরআনকে হাদিস বলা হয়েছে, আসাফের হাদিসে আসাফা। জি বলেন, উনি বলুন। আমি বলতেছি আমার আপনার প্রশ্নগুলো করেন, আমি বলছি। আমি প্রশ্ন এই জন্য আমি এক আহলে হাদিসের কাছে দাওয়াত খেতে গেছিলাম। আচ্ছা, যাওয়ার পরে জিজ্ঞাসা, হুজুর আহলে হাদিস ভালো না আহলে কোরআন বেশি ভালো? তো বুঝছেন না, যখন বলছে আহলে কোরআন ভালো, তখন একটু চুপ করে গেছে। আহলে হাদিসের করে গেছি খাইতে, দাওয়াত খাইতে, তখন বলছে আহলে হাদিস ভালো না, ভালো, কিন্তু আহলে কোরআন সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো। এই কথা বললাম। এখন আহলে হাদিস আপনারা কি শুধু হাদিস মানে? এখন আমি এই প্রশ্ন করছি, এখন উত্তর হলো এই যে আপনি শুধু কি- হাদিস মানে এটাই থেকে বাস। আমরা আমাদের শাব্দিক অর্থটা বিবেচনা করছি। আমার সাথে কথা হচ্ছে, কথা বলতে দেন একটু, কথা বলতে। অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দৃষ্টিকোণ থেকে যেটা আমরা আহলে হাদিস পরিচয় দিই আর কি, যে মুহাদ্দিস সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, সাহাবায়ে কেরাম থেকে ভালো করে, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগে যুগে যত মুহাদ্দিস কেরাম আসছে সবাই আহলুল হাদিস নামে পরিচিত হয়েছে, রেফারেন্স আছে। তারপরে দ্বিতীয় কথা হলো এটাই যে আহলত তো পরিবার, হাদিসত তো হাদিসের পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 11টা জায়গায় হাদিসকে কোরআনকে হাদিস বলে আখ্যায়িত করেছেন, যার কারণে আহলে হাদিসত তো কোরআন এটা হলো পারিভাষিক অর্থ হলো, শাব্দিক অর্থ হলো হাদিসের অনুসারী, আর পারিভাষিক অর্থ হলো কোরআন ও সহিহ হাদিসের অনুসারীকে আহলে হাদিস বলা হয়। এটা আমরা না জানার ক্ষেত্রে শুধু হাদিসের অনুসারী বলি। রাইট রাইট। হ্যাঁ, এবার হলো কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 11টা জায়গায় হাদিসকে কোরআনকে হাদিস বলে আখ্যায়িত করার কারণে আমরা পরিভাষিক অর্থে আহলে হাদিসকে কোরআন আর সহিহ হাদিসের অনুসারীকেই আহলে হাদিস বলা হয়। যে আপনি আমি আহলে হাদিস নামে পরিচয় দিলাম না, যদি আমি আপনি পবিত্র কোরআন আর সহিহ হাদিস মেনে নেই, আমি একজন আহলে হাদিস, পরিচয় দেওয়া লাগবে। রাইট রাইট। এমনিতে আমি আহলে হাদিস হয়ে যাবো, কারণ আমি কোরআন হাদিস মানছি, এমনিতে হয়ে যাবো, আমার পরিচয় দেওয়া লাগবে না। এবার আসি, অবশ্যই। হ্যাঁ এবার আসি হলো যে আহলে কোরআন যে কথাটা বলছেন, যে আহলে হাদিসের অর্থে আহলে কোরআন। এটা বিতর্ক বিষয় না, মৌলিকটা ধরেন, আমি বলতেছি মৌলিকটা বললে ভালো। আচ্ছা, উনি যে কতগুলি কথা বলছি, এগুলি উনি ওনার উত্তর দিল অনেক লম্বা, অনেক লম্বা, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত যে কথাগুলি বলছে, এই সবটি বলতে হবে। কথা শুনেন, বলতে হবে। এখন মাযহাব যে জিনিসটা, আমরা আহলে হাদিস যারা পরিবারভুক্ত যারা আছে আহলে হাদিসের, ওরা শুধু মানে কি বেশিরভাগ মানে বুখারী শরীফ, এখন বুখারী শরীফ মানে হ্যাঁ এটা ভুল ধারণা। ভুল ধারণা। না, এটা ভুল ধারণা, কারণ আমি তো একটা কথাই সহিহ বারবার হাদিস বলতে একমত বুখারী শরীফ। মুসলিম রাহমাহুল্লাহ এবং মুসলিম রাহমাহুল্লাহ মুসলিম শরীফ সহিহ নাই। মুসলিম পড়ে রাওয়াল বুখারী মুসলিম রাওয়াত তিরমিজি সহিহ তিরমিজি। না বসবে না কোন আপনি বলেন, আপনি এরকম রাগ করলে কেমন হইব? এটা আপনি তো আপনি শুনেন, আপনি তো ইমাম, আপনি যদি রাগ করে এমনি জানি কথা পারেন না কি হইব? হুজুর এইটা বিষয় না, এটা বিষয় না, বিষয়টা এটা একটু আমি শুরু করতেছি। মাযহাব সাহাবায়ে কেরামের মধ্যে সকলে একমত ছিল। সাহাবী যারা রাসূলের নিকট ছিল সকলে একমত ছিল। কিসের বাজার? হ্যাঁ, কার বাজার ছিল? যার যার মাযহাব ছিল। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। এটা আমি বুখারী শরীফ অনুসরণ করি, আমরা বুখারী হাদিসকে মানি। আমি জানি না। আচ্ছা, মানে আচ্ছা, আমি একটা কথা বলি। কথা বলেন।
আচ্ছা না চমৎকার একটা কথা বলছেন আপনি এখন আপনি বই বলছেন পড়ছে এটা বিষয় না, আপনি কোন বিষয়টা কি এটা জানার বিষয় না। কথা বলতে দেবেন কথা বলতে দেন আপনি। জানার বিষয় কথা বলতে দেন ধর আমলে ভাই কথা বলেন না কথা বলতে দেন আচ্ছা আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলছেন ইদা সাহাল হাদিস ফাওয়া মাযহাব বলছেন হ্যাঁ উনার তো লক্ষ কোটি কোটি কথা আছে হ্যাঁ এখন শোনো আমি একটা কথা বলি